আচ্ছা, ই-কমার্সে আমি একটা পুরো ফোল্ডার দিচ্ছি, যে ফোল্ডারে তোমাদের প্রায় 90টার মতো অ্যাড-অন আছে ই-কমার্সে। হ্যাঁ, এগুলোর মধ্যে 4-5টা আজকে দেখাবো, বাকিগুলো একটু মানে ক্লায়েন্ট যখন চাবে তখন নিজেরা এক্সপেরিমেন্ট করলেই বুঝতে পারবা। আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবগুলো অ্যাড-অন। এই প্রত্যেকটা অ্যাড-অনের দাম প্রায় $49 নিচে কোনোটা অ্যাড-অন নাই, এক একটা অ্যাড-অন। ঠিক আছে, ম্যাটেরিয়াল গেট টু অ্যাড-অনস মানে ই-কমার্সের বিভিন্ন ফিচারের উপর অ্যাড-অন। হ্যাঁ, ধরো সাবস্ক্রিপশন লাগবে, প্রোডাক্ট অ্যাড-অন লাগবে, এরকম। আজকে ক্লাসটা ক্লাসটা দিয়ে দিচ্ছি। ক্লাস কত নম্বর এপিসোড গেছে 8, 9, 10। এই চকুল 11। উৎসি দিয়ে দিতেন। ঠিক আছে, আমার ই-কমার্সে দুটো ক্লাস আছে না। আচ্ছা, তো আসলে সবার প্রথমে আমরা প্রোডাক্ট অ্যাড-অনটা একটু দেখি। প্রোডাক্ট অ্যাড-অনটা কি? আমরা অ্যাড-অনটা দেখতেছি ই-কমার্সের প্রোডাক্ট অ্যাড-অনস। এই যে ডাউনলোড দিলাম। ঠিক আছে, আচ্ছা, ই-কমার্স প্রোডাক্ট অ্যাড-অনস এর কাজটা কিরকম একটু দেখি। আসো, প্রোডাক্ট অ্যাড-অনস ই-কমার্সের একটা প্রোডাক্ট, চমৎকার একটা প্রোডাক্ট। আমরা একটু ডকুমেন্টেশনটা দেখলে আইডিয়া পাবো। ঠিক আছে, আর সবচেয়ে বড় অ্যাবিলিটি হচ্ছে যে কোনো একটা ডকুমেন্টেশন দেখে দেখে জিনিসগুলো করা। এটা যে করতে পারবা তার আসলে কোনোখানে আটকে নাই, কারো সাপোর্ট লাগবে না, এরকম। ঠিক আছে, আমরা এই যে ধরো এখানে বিভিন্ন কালার দেখি না বিভিন্ন প্রোডাক্টের সময়, এই যে এরকম কালার চুজ করার জন্য মোবাইলে ধরো কালার থাকতে পারে, তারপর আমরা ইমেজ দিয়ে দিতে পারি, ড্রপ ডাউনে অনেক অপশন দিতে পারি। আচ্ছা, আমি করে দেখাই একটা একটা করে, তাহলে ইজি হবে। প্লাগইনটা নেমে গেছে প্রোডাক্টের উপর, মানে প্রোডাক্ট পেজে তুমি যত ধরনের কাজ করতে চাও, এখন নিচ্ছি প্রোডাক্ট পেজে যত ধরনের কাজ করতে চাও সবকিছু এই প্লাগইনটা দিয়ে করতে পারবো। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ, তার মানে এগুলো ই-কমার্সের অ্যাড-অন। এগুলো কোথায় পাবো? ecommerce.com এ গিয়ে তুমি যদি ই-কমার্সের সব অ্যাড-অন কি একসাথে কেনা যায়? না, সব একসাথে কিনা যায় না। আমি মোটামুটি সবগুলোই দিয়ে দিতে ট্রাই করছি, যে কটা আছে ওখানে। ওদের এখানে প্রায় 300 মতো আছে, সব লাগে না। 90টা আমি দিয়ে দিছি এখান থেকে। এখানে দেখবা রিসোর্স মার্কেট প্লেসে এনহ্যান্সমেন্টে গিয়ে অল এনহ্যান্সমেন্ট নামে একটা অপশন আছে, সি অল এনহ্যান্সমেন্ট। এখানে গেলে সবগুলা অ্যাড-অন তুমি দেখতে পাবা, কি কি অ্যাড-অন লাগবে। প্রত্যেকটা অ্যাড-অনই পাবা যেগুলো আসলে মানে ইউজ হয় আর কি। এই আমাদের ফোল্ডারে গেলে দেখবো ই-কমার্স শিপিং, এগুলো সব ই-কমার্সের প্লাগইন। এই যেখানে সবগুলো অ্যাড-অন আছে, ই-কমার্স প্রোডাক্ট অ্যাড-অন, তারপরে এই যে তুমি জাস্ট এক একটা অ্যাড-অনের প্রোডাক্ট টাইপের উপর, স্টোর ম্যানেজমেন্টের উপর, মার্কেটিং এর উপর, পেমেন্টের উপর, দেখছো মানে অনেক অনেক প্রোডাক্ট অ্যাড-অন। তারপর হচ্ছে চেকআউট ফিল্ড, মিন ম্যাক্স, তারপর ই-কমার্স ব্র্যান্ড, ই-কমার্স কুইক ভিউ, কার্ট অ্যাড-অন, অ্যামাজন ওয়েব সার্ভিস, এরকম ই-কমার্স আসলে মানে যা যা ফিচার লাগবে এখানে আসলে এমন কোনো প্লাগইন নেই যেটা মিসিং থাকবে। এখানকার ম্যাক্সিমাম প্লাগইনই তুমি আমাদের মেগা লিংকে পাবা। আচ্ছা, আমি প্লাগইনটা আপলোড দিচ্ছি। ই-কমার্স প্রোডাক্ট অ্যাড-অন, ঠিক আছে, ইনস্টল দিলাম। আল্লাহ হাফেজ। সবগুলো অ্যাড-অনই মোটামুটি অনেক কস্টলি। যেমন আমি যে প্রোডাক্ট অ্যাড-অনে কাজ করতেছি এটা একটু দেখে আসি, এটা হচ্ছে $49। এরকম সবগুলো অ্যাড-অন 49, কোনটা 70, কোনটা 90, এরকম। এই যে ধরো এখানে প্রোডাক্টের মধ্যে এরকম কালার দেওয়া ছবি, বিভিন্ন কালারের ধরো 3টা বুটের 3টা ছবি থাকবে, ও জাস্ট ছবিটা চুজ করবে, এরকম জিনিসগুলো আর কি। হ্যাঁ, তারপর ধরো একটা গিফট। হ্যাঁ, এই গিফটটা র‍্যাপিং এর জন্য এক্সট্রা গিফট র‍্যাপিং এর জন্য আমি এক্সট্রা $5 নিব। এই অপশনটা কিভাবে দিব? প্লাস ক্লিক করলে এখানে $5 অ্যাড হয়ে যাবে। অনেকগুলো চমৎকার কিছু জিনিস, এগুলো লাগে, সব ক্লায়েন্টই চায় এটা। প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভেট করে ফেললাম। তো আমরা আসো, এখানে এত কিছু কি রাখছে?
চলে আসছে কমার্স প্রোডাক্ট অ্যাড অন। তো আমরা আসো একটা প্রোডাক্ট দেখি, এই প্রোডাক্টের মধ্যে আমি কিছু ভ্যারিয়েশন জিনিসটাকে দেখানো হয়েছিল। আচ্ছা ভ্যারিয়েশনটা দেখাই দিচ্ছি আমি ভ্যারিয়েশনটা দেখাতে দিচ্ছি। আচ্ছা আগে এটা শেষ করি তবে পরে ভ্যারিয়েশনটা দেখাচ্ছি। সাইটটা কি স্লো নাকি তোমার, নড়তে চড়তে পারে না? এই সাইটে আমি বেশি প্রোডাক্ট আপলোড করে ফেলছি, এর জন্য তারপরে স্পিড আপ দেখাবো, তখন সাইটের স্পিডটা ঠিক করে দিতে হবে। আচ্ছা যে কোনো একটা ধরো এই প্রোডাক্টটা, ঠিক আছে? তো প্রোডাক্টটা আমরা একটু ভিউ করে আসি, দেখি কি ছিল আর কি হবে এখন। অর্থাৎ এই প্রোডাক্টটাতে আমরা নিচের দিকে দেখবা এডিট অপশন আছে, হ্যাঁ? আচ্ছা এডিট করলাম, এডিট করার পর এখানে কোনো ভ্যারিয়েশন বা কিছু নাই। মনে করো আমি এই ঘড়িটা 3টা কালার দিব, আচ্ছা এখানে 3টা কালার আছে অলরেডি না, ব্ল্যাক। আচ্ছা তো এই 3টা কালার আমি এখানে চুজ কালার নামে একটা অপশন দিব, ঠিক আছে? এই যে প্রোডাক্টটা এডিট করলাম, এই প্রোডাক্টের নিচে দেখবা একদম নিচে অ্যাড অনস নামে একটা অপশন দেখছো? অ্যাড অনসে ক্লিক করলাম, অ্যাড অনসে ক্লিক করার পর ও বলতেছে এখন ফিল অ্যাড করো। আচ্ছা অ্যাড ফিল্ড, এখন আমি এটা কি ফিল্ড দিব, এটা মনে করো ইমেজ চয়েস, অ্যাড ফিল্ড দিলাম। কি ব্যাপার, আচ্ছা আসছে, অনেকগুলো অ্যাড হয়ে গেছে। আচ্ছা এবার দেখো এখানে মাল্টিপল চয়েস আছে, চেক বক্স আছে, ফাইল আপলোডের অপশন আছে, অর্থাৎ প্রোডাক্ট পেজের মধ্যে। তো আমি মাল্টিপল চয়েসে এখানে ইমেজেস দিলাম, ঠিক আছে? অর্থাৎ মাল্টিপল চয়েস থাকবে কিন্তু ইমেজ অপশন থাকবে, হ্যাঁ ঠিক আছে? এবার এখানে দিলাম টাইটেল হচ্ছে চুজ ইমেজ। আচ্ছা ডান। এরপরে ইমেজের মধ্যে 1 নাম্বার ইমেজটা আমি আপলোড করে দিলাম। এক নাম্বার এটা কালার কি, এটা হচ্ছে ব্রাউন কালার, তাই না? 1 নাম্বার ইমেজটা অ্যাড করছি, তাই না? ফার্স্ট ইমেজটা অ্যাড করে আমি লিখে দিলাম BROWN, ব্রাউন কালার, ঠিক আছে? ব্রাউন কালারের জন্য ফি কত, আমি এটা কিন্তু এক্সট্রা প্রাইস, মানে ধরো লাল কালার, ব্রাউনের জন্য মনে করলাম 0, মানে প্রোডাক্টের প্রাইস যা আছে ওইটাই জাস্ট কালার চুজ করবে। তুমি যদি মনে করো যে কি কোনো এক্সট্রা কালারের জন্য এক্সট্রা কোনো প্রাইস নিবা না, তাহলে কি হবে, প্রাইস সব 0। এখন হয় না আইফোন লালের জন্য একটু প্রাইস বেশি থাকে, ধরো আইফোন লালটা খুব কম বের হয়, এরকম একটা দুটো প্রোডাক্টের জন্য তুমি নির্দিষ্ট একটা কালারে প্রাইসটা একটু বাড়াই দিতে পারো, অ্যাড অপশন, স্পেশাল এডিশন, রাইট? সাইটও নাই, তোমার সাইটও স্লো। আমার আরেকটা সাইট আছে, ফাস্ট আছে। ওটাতে প্রোডাক্ট দিয়েছো? হ্যাঁ ওটাতে আমি 19টা আছে, আর এটাতে ছিল 100টা। এতে 100 প্রোডাক্ট। আচ্ছা এখানে দেখো যে অ্যাড অপশন দিলাম, আরেকটা কালার অ্যাড অপশন তো আসতেছে না, এই যে আসছে, হ্যাঁ? ছবি কই, এটা ঝামেলা করতেছে।
আচ্ছা আমি যাচ্ছি প্রোডাক্টে, প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভেট হয়ে গেছে, প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টে গিয়ে অল প্রোডাক্টে যাচ্ছি। আচ্ছা সো আইফোনে দেখো কালার কি অবস্থা, আইফোনে এখানে কোনো ভেরিয়েশন নেই, আমরা এখানে কালার ভেরিয়েশন অ্যাড করবো, ঠিক আছে। একদম নিচে দেখবা নিচে দেখবা একদম প্রোডাক্ট অ্যাড অন নামে একটা অপশন আছে, এই যে অ্যাড অনস, গেলাম অ্যাড অনসে গিয়ে এখানে দেখো অ্যাড ফিল্ড নামে একটা অপশন, অ্যাড ফিল্ডে আমি মাল্টিপল চয়েস আর এখানে হচ্ছে ড্রপ ডাউন থেকে ইমেজেস নিলাম, টাইটেল দিলাম চুজ কালার। আচ্ছা নিচে দেখো আমাদের একটা অপশন, এটা মনে করো রেড দিলাম, এখানে একটা ছবি দিয়ে দিই, রেড কালারের ছবি মোবাইলের আছে কিনা আল্লাহ জানে। আচ্ছা মনে করো এটা রেড, অ্যাড ইমেজ একটা গেল, হ্যাঁ এটা ফ্ল্যাট ফ্রি মনে করো 0 রাখলাম, বা তুমি প্রাইসও দিতে পারো, ধরো একটা নির্দিষ্ট, এখানে এরকম আসতেছে কেন, ডুপ্লিকেট করে করা যাবে না? না, এরকম তো আসার কথা না, প্লাগইনের সমস্যা। আচ্ছা এটা আপডেট প্লাগইনটা দিতেছি, এই প্লাগইনটা স্কিপ করতেছি, একটু পরে আবার দেখাচ্ছি। আচ্ছা এখন আমরা যেটা করব, প্রোডাক্ট অ্যাড দেখলাম, আচ্ছা ম্যাক্সমিন প্রোডাক্ট আপলোড হচ্ছে আর একটা জিনিস, ধরো একটা পাইকারি সেল করতে চাই আমি, 50টার নিচে কাউকে কিনতে দিব না, তখন আমি আসলে ই কমার্সের ম্যাক্সমিন প্লাগইনটা ইউজ করব, অর্থাৎ মিনিমাম সে 50 নিচে কিনতে পারবে না, অথবা তুমি এটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট দিয়ে দিতে পারো, 100 উপরে কিনতে পারবে না, ঠিক আছে। আসলে দেখি প্লাগইনটা নেমে গেছে, যাই হোক প্লাগইনে গেলাম, অ্যাডমিন আপলোড চুজ ফাইল, ই কমার্স ম্যাক্সমিন কোয়ান্টিটিস আপলোড দিলাম, অ্যাক্টিভেট। আচ্ছা প্রোডাক্টে যাচ্ছি, যে কোনো একটা প্রোডাক্ট ধরি, ধরো প্রথমটাই এডিট। আচ্ছা একদম নিচের দিকে দেখবা জেনারেলের মধ্যে আমরা তো রেগুলার প্রাইস দিতাম, সেলস প্রাইস দিতাম, তাই না, এর নিচে একটা নতুন অপশন আছে মিনিমাম কোয়ান্টিটি ম্যাক্সিমাম কোয়ান্টিটি, আমি মিনিমাম কোয়ান্টিটি দিয়ে দিলাম 50, শেষ, আর কিছু করা লাগবে না। প্লাগইনটার ফলে দুটো অপশন আসছে। হ্যাঁ প্লাগইনের জন্য এই দুটো অপশন আছে, আপডেট করলাম। আসলে ভিউ করি, হ্যাঁ, এই যে দেখো এখানে অটো 50 বসায় রেখে দিছে ওরা। এখন তুমি যদি ম্যানুয়ালি এক ক্লিকে অ্যাড টু কার্ট দাও, ও বলবে দ্য ভ্যালু মাস্ট বি গ্রেটার অর ইকুয়াল 50, তার মানে ও 50-এর নিচে কিনতে পারবে না। এটা হচ্ছে হোলসেলারের জন্য, মানে দেখবা আলিবাবা আছে হোলসেলার কোম্পানি, তারপর হচ্ছে এরকম অনেক হোলসেলার কোম্পানি আছে যাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নিচে কিনতে দেয় না, ওটার প্রাইস কম পাবা কিন্তু তোমাকে হোলসেলে কিনতে হবে, হোলসেলিং বলি আর কি এটাকে। আচ্ছা এবার আমরা একটা প্লাগইন দেখি,
টেবিল প্রো। অর্থাৎ আমরা ধরো হোম পেজের মধ্যে আমি টেবিল আকারে কিছু প্রোডাক্ট শো করতেছি, নির্দিষ্ট 5 বা 10টা প্রোডাক্ট, তখন আমি এই টেবিল প্রো প্লাগইনটা ইউজ করব। এই যে পেমেন্ট গেটওয়ের অনেক প্লাগইন আছে এখানে, পাইজা, তারপর হচ্ছে পিএসআই গেট। তো এরকম বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন পেমেন্ট গেটওয়ে চাইতে পারে, শুধু প্লাগইনটা ইনস্টল করে এপিআইটা বসাই দিবা, শেষ। আমরা যেরকম স্ট্রাইপে এপিআই বসাইছি, এগুলো সব পেইড আর কি। এই যে পেইউ, তারপর হচ্ছে পেইউ পিজে পিএল, এরকম অনেকগুলো আছে, পেপাল প্রো, পেপাল এক্সপ্রেস, তারপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে অনেক প্লাগইন আছে, হ্যাঁ। জাস্ট তুমি প্লাগইনটা ইনস্টল করার পর দুটো এপিআই কি ক্লায়েন্ট তোমাকে দিয়ে দিবে, এপিআই কি দুটো বসাই দিবা, যে কোনো পেমেন্ট গেটওয়ে তুমি ইন্টিগ্রেট করতে পারতেছো। টেবিল প্রো কি ইনস্টল করা আছে আগে? আচ্ছা, ওইটার ভিতরে আরেকটা ফাইল আছে, ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল জিপ। সবসময় প্লাগইন আপলোড করার আগে কেমনে বুঝবা এটা তো জানো, ভাঙতে ভাঙতে এখন লাস্ট পর্যন্ত যাবা, যেটাতে পিএইচপি ফাইল পাবা ওইটা আপলোড করবা। আচ্ছা, অ্যাক্টিভেট করলাম। আচ্ছা, এখন আমরা দেখবা এখানে টেবিল প্রো নামে একটা অপশন পাবো, একটা রিলোড দিতে হবে। সাথে একটা প্লাগইন চাচ্ছে ফ্রি, সেটাও ইনস্টল দিলাম, অ্যাক্টিভেট করলাম।
তোমাদের পিসি নেটওয়ার্ক কি অবস্থা দেখো তো? আচ্ছা এখানে না হলো না। हाँ मेरे को खाली से भागा आप ऐसे तो 24 से भागा तो তো বসে কোন ছিল সাথে পাস পেয়ে গেছে টাকা আমার মোবাইলে গেছে भाई आप एक लीजिए তাহলে দেব না ইউটিউব লগইন করছো হ্যাঁ এখন ইউটিউব করছো আচ্ছা এখানে দেখো একটা প্রোডাক্ট আমি ওই অ্যারোটা একবার ট্রাই করি ইমেজ চয়েস না দিয়ে আরেকটা অপশন আছে আমাদের যেটা হচ্ছে চেক বক্স টিক দিবে টিক দিবে মানে আমার ল্যাপটপের সাথে কি থাকতে পারে ল্যাপটপের ব্যাক থাকতে পারে মাল্টিপল চয়েসে দিলাম এদিকে ড্রপ ডাউন না দিয়ে আমি ভিডিও বাটন দিলাম টাইটেল অ্যাডঅনস কি অ্যাডঅন হতে পারে এক নাম্বার ধরো ল্যাপটপ ব্যাগ ল্যাপটপের সাথে ল্যাপটপ ব্যাগ যদি কিনতে চায় একটা ফ্ল্যাট ফি দিতে হবে $5 অ্যাড অপশন ল্যাপটপের সাথে একই থাকতে পারে মাউস মাউস কিনতে গেলে একটা ফ্ল্যাট ফি দিতে হবে $60 আর নিতে পারে কি কিবোর্ড ওয়্যারলেস কিবোর্ডে একটা ফ্ল্যাট ফি দিলাম $8 শেষ এবার আমি আপডেট করলাম তাহলে কি ওই প্রোডাক্টের নিচে আমি অ্যাড অন অপশন দিয়ে ড্রপ ডাউন অপশন দিলাম এখন হচ্ছে আমি রেডিও অপশন দিয়ে তিনটা অপশন দিয়ে দিলাম যে কোনো একটা চুজ করতে পারবেন আসলে প্রোডাক্ট দেখি আচ্ছা দেখো অপশন চলে আসছে এক হচ্ছে ল্যাপটপ দেখছো কি এই যে ল্যাপটপ
ল্যাপটপ চুজ করার সাথে সাথে এক্সট্রা 354 হয়ে গেছে। যদি মাউস চুজ করে তাহলে 356, প্রাইস চেঞ্জ হচ্ছে, তাই না? এখন এখানে তো যে কোনো একটা দিতে পারতেছি, তাই না? এখন কোনো ক্লায়েন্ট যদি বলে আমাকে আসলে মাল্টিপল অপশন চুজ করার অপশন দিবা, তখন কি করবা? আমরা তো এই অ্যাডনে গিয়ে কি করছিলাম, ওই যে রেডিও দিছিলাম, রেডিও না দিয়ে তখন কি দিবা, যেটা ভাঙলাম, ভাঙার পর রেডিও না দিয়ে তুমি এটা চেক বক্স দিবে, ড্রপ ডাউন দিবা বা চেক বক্স দিবা, বা এখানে মাল্টিপল চয়েস না দিয়ে তুমি চেক বক্স দিবে, একই জিনিস। চেক বক্স থাকলো, ব্যাস চেক বক্সে তুমি এই অপশনগুলো দিয়ে দিলে এখন ওটা তোমার ওই নিচে মাল্টিপল চয়েস দিতে হবে, ঠিক আছে? মাল্টিপল অপশন একটা টাইপ, মানে মাউস কিবোর্ড করে কিনবো যে কোনো একটা না। আচ্ছা, এগুলো প্রোডাক্ট অ্যাড-অন। প্রোডাক্ট অ্যাড-অন হচ্ছে প্রোডাক্ট পেজের মধ্যে এক্সট্রা কিছু ফিচার অ্যাড করার জন্য, ইমেজ টিমেজ এগুলো অ্যাড করার জন্য, ঠিক আছে? আচ্ছা, ভেরিয়েশনটা একটু আমরা একটু বুঝি, এগুলো ক্লিয়ার সবাই? আচ্ছা, তোমার প্রোডাক্ট পেজ ডিজাইনের টেমপ্লেটটা একটু ফালাই দিন। আগে তো ভালো ছিল, নতুন অ্যাড করার পর এখন হ্যাঁ, বুঝে গেছি এটা ফাইলটা আবার গিয়ে অ্যাড-অন গুলোকে সরাই দিতে হবে। এই বসা না, সমস্যা নেই, আমি ওকে সেভ টেমপ্লেটে সাউন্ড হয়ে যাবে। সাউন্ড কে দিয়েছে? আচ্ছা, ওটা মিউট করে দাও, আমি সিঙ্গেল প্রো এটা না, ও টেমপ্লেটটা ঝামেলা করতেছে, যেন আমি জাস্ট টেমপ্লেট লিখে দিলাম, কি দিয়ে বানাইছিলাম, এলিমেন্টর কমার্স টেমপ্লেট, তাই না? হ্যাঁ, আমি মিউট করে দাও, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো সাউন্ড অফ করে দিতে হবে। ওকে, এবার দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে, এই যে হাতে ডান দিকে দেখছো, এই যে চুজ অপশনে ল্যাপটপ ব্যাগ চুজ দিলে যে 349 এর সাথে এই যে ল্যাপটপ ব্যাগ $5 অ্যাড হয়ে গেছে, 354। আমি মাউসও নিব, তাইলে আরো 7 অ্যাড হইছে, 361। সবাই বুঝতে পারছো? এটা এটা হচ্ছে কমার্স প্রোডাক্ট অ্যাড-অনের কাজ। অর্থাৎ একটা প্রোডাক্টের ভিতরে যদি মাল্টিপল মানে ওই রিলেটেড আরো কিছু প্রোডাক্টের ফিচার অ্যাড করতে চাও, তখন এটা কাজ করবে, ঠিক আছে? কাজ যেহেতু করতেছে, টেবিল প্রোডাক্ট দেখি। টেবিল প্রো অনেক প্লাগইন, একটু ইনস্টল করে দেখো। ক্লায়েন্ট কোনো একটা ফিচার চাইলে এখানে সার্চ দিবা, দেখবো ওই নামে প্লাগইন আছে। সার্চ করে পাওয়া যাবে না? পিডিএফ অ্যাজাক্স বুঝে পাই না কেন প্রোডাক্ট। ভেরিয়েশন একটু দেখে আসি। আচ্ছা, এটা ভেরিয়েশন কিরকম হয় বলতো? মনে করো এইখানে ল্যাপটপ আছে, ল্যাপটপে দুটো কালার থাকবে, ল্যাপটপে দুটো সাইজিং থাকবে। সেই ভেরিয়েশন জিনিসটা কোথায় থাকে? এই যে আমরা যখন প্রোডাক্টটা ইনস্টল করি, এটা সিম্পল, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, সিম্পল, গ্রুপ প্রোডাক্ট দেখাবো, ভ্যারিয়েন্ট প্রোডাক্ট দেখাবো। আগে সবার প্রথমে সিম্পল প্রোডাক্টে যাবো। হ্যাঁ, একটু সিস্টেমটা দেখো, সিস্টেমটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টে গিয়ে, আচ্ছা তার আগে আমাদের এই যে প্রোডাক্টের অ্যাট্রিবিউট তৈরি করতে হবে। অ্যাট্রিবিউট কি কি? সাইজ হচ্ছে একটা অ্যাট্রিবিউট, কালার হচ্ছে একটা অ্যাট্রিবিউট। সবার প্রথমে আমি অ্যাট্রিবিউটটা তৈরি করে আসি। ফার্স্ট নাম দিলাম হচ্ছে কালার, কালার নামে একটা অ্যাট্রিবিউট অ্যাড করে আসলাম। সাইজ নামে একটা অ্যাট্রিবিউট আছে অলরেডি। হ্যাঁ, আচ্ছা এই কালারের ভিতরে আমি কি কি কালার দিব? বাই ডিফল্ট আমি কয়েকটা কালার অ্যাড করে দিতে পারি। যে কালার অপশনটাকে এডিট করলাম, এডিট করার পর আমি এখন সরি, কালার অপশন এডিট না, কনফিগার টার্মসে যেতে হবে। এই যে কনফিগার টার্মস, কালারে কি কি কালার দিব আমি বলে দিচ্ছি। মনে করো দুটো কালার দিব, একটা হচ্ছে রেড, অ্যাড কালার, এই যে একটা কালার চলে আসছে রেড, আর এটা দিলাম মনে করো গ্রে, অ্যাড কালার, দুটো কালার দিয়ে দিছি। আচ্ছা, এবার প্রোডাক্টের পেজটাকে একটু রিলোড দিই, সে এখন অ্যাট্রিবিউট পেয়ে যাবে। একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, একটু দেখো। সবার প্রথমে আমি সিম্পল অপশনে থাকবো, মানে সিম্পল প্রোডাক্টে থাকবো। সিম্পল প্রোডাক্টের ভিতরে অ্যাট্রিবিউট নামে একটা অপশন আছে না, অ্যাট্রিবিউটে গেলাম।
এখানে আমি দুটো অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে আমার কালার, একটা সাইজ। প্রথমে আমি কালার চুজ করে অ্যাড করে দিলাম। এখন কালারে সিলেক্ট অল দিলে আমি যে দুটো কালার তৈরি করে আসছি ওই দুটো কালার পাবো। কি কি? গ্রে আর রেড তৈরি করছি, রাইট? ঠিক আছে, তো গ্রে আর রেড পাচ্ছে। এখন আমি বললাম আমার এই প্রোডাক্টটার জন্য হোয়াইট ব্ল্যাক ল্যাপটপ থাকতে পারে, তাই না? তখন তুমি এখানে ম্যানুয়ালি অ্যাড করে নিতে পারবা। এটা ক্লিয়ার? বুঝো নাই? ম্যানুয়াল পরে অ্যাড করা যায়। হ্যাঁ, এখানে তো গ্রে আর রেড তো আমি অ্যাট্রিবিউট থেকে পাচ্ছি। এখন তোমার এই প্রোডাক্টের জন্য আরেকটা কালার লাগবে, তখন তুমি কি করবা? তখন তুমি এরকম অ্যাড নিউ দিবা, অ্যাড নিউ দিয়ে এখানে কালার দিলাম হোয়াইট দিয়ে ওকে দিলাম, তখন এই হোয়াইট কালারটা এখানে ঢুকে যাবে। এই হোয়াইটটা কি অ্যাক্টিভিটি অ্যাড হয়ে যাবে? অ্যাট্রিবিউট অ্যাড হবে না, শুধু এই প্রোডাক্টের জন্য কাজ করবে। ঠিক আছে, আচ্ছা দুটো তো কমন। ওই দুটো কমন তো আছে। এখন তোমার মনে করো আমার রেড লাগতেছে না, রেড ফালাই দিলাম, এই যে ফালাই দিচ্ছি, এখন আমার কাছে দুটো আছে। ওকে, শেষ। এবার আমি সেভ অ্যাট্রিবিউট, প্রথম অ্যাট্রিবিউট ডান। আরেকটা অ্যাট্রিবিউট করতে হবে কি? সাইজ। কালারটা অ্যাড হয়ে গেছে, এবার এই ড্রপ ডাউন থেকে আমি সাইজটা নিব এখন। ঠিক আছে, সাইজ অ্যাড করতেছি। ওর এখানে সিলেক্ট অল দিলে দেখি কি কি সাইজ আছে। আচ্ছা, এই যে তিনটা সাইজ আছে, খুব ভালো লাগলো আমার কাছে। এখন আমি একটা কমাই দিলাম। ঠিক আছে, এই যে ক্রস, আর কিছু অ্যাডও করব না, সেভ। তাইলে দুটো চারটা করে ভেরিয়েশন তৈরি হয়ে গেল, চারটা করে অ্যাট্রিবিউট তৈরি হলো, কোনো ভেরিয়েশন তৈরি হয়নি কিন্তু এখন। হ্যাঁ, এবার সিম্পল থেকে ড্রপ ডাউন থেকে তুমি চলে যাবা ভেরিয়েবল প্রোডাক্টে। ক্লিয়ার? সিম্পলে গিয়ে অ্যাট্রিবিউট কনফিগার, শেষ। এবার আমি ভেরিয়েবলে গেলাম, ভেরিয়েবলে যাওয়ার পর সবার প্রথমে অ্যাট্রিবিউটে গিয়ে বলে আসতে হবে, ড্রপ ডাউন ক্লিক করলাম, এখানে বলবা এটা আমি ভেরিয়েশনের জন্য ইউজ করব, ঠিক দিলাম। ওকে, সাইজে গিয়ে ড্রপ করলাম, ড্রপ করে আমি বললাম এটা আমি ভেরিয়েশনের জন্য ইউজ করব, সেভ অ্যাট্রিবিউটস। তাইলে আমার এটা ভেরিয়েশনের জন্য রেডি। ঠিক আছে, তো বুঝছো তো? কিছুই করি না, খালি টিক দিছি, অ্যাট্রিবিউটে গিয়ে টিক দিছি। আচ্ছা, এবার আমার কাজ হচ্ছে অ্যাট্রিবিউট তৈরি করা শেষ হয়ে গেলে ভেরিয়েশনে যাব। ওই যে নিচে ভেরিয়েশন আছে, ভেরিয়েশনে গেলাম। ভেরিয়েশনে যাওয়ার পর এখানে ক্রিয়েট অল ভেরিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউট, তার মানে কি? রেড 216, রেড 512, আবার মানে 4 2 8 16টা তৈরি করবে সে। ঠিক আছে, ক্রিয়েট দিলাম, ক্রিয়েট দিয়ে গো দিলাম। এখন সে অটোই সবগুলো ভেরিয়েশন ক্রিয়েট করে ফেলবে। 4টা আইটেম অ্যাড হয়েছে। কি কি 4টা আইটেম দেখো, ওই দেখাই দিতেছে, গ্রে 128, গ্রে 256, হোয়াইট 128, হোয়াইট 156। ক্লিয়ার? এখন প্রত্যেকটা ওই যে তুমি যে বলা ছবি চেঞ্জ হবে প্রত্যেকটা ভেরিয়েশনে, এটা এখন আমি করব। সবার প্রথমে এটাকে ড্রপ করলাম, ড্রপ করার পর এই গ্রে 128 চুজ করলে একটা নির্দিষ্ট ছবি পাবে, ওই ছবিটা আমি এখানে ধরাই দিব। ওরা 4টা আলাদা আলাদা ছবি বানাইছে, 4টা আলাদা আলাদা মোবাইলের ছবি, ওই 4টা ছবি এখানে ধরাই দিয়েছে। মনে করো গ্রে 128 হচ্ছে এই ছবিটা, অর্থাৎ গ্রে 128 চুজ করলে এই ছবিটাই দেখা যাবে। আর গ্রে 128 এর জন্য ম্যানেজ স্টকে গিয়ে ইয়েস, এবং আমি বলে দিলাম এটা মাত্র 10 পিস আছে, অর্থাৎ এই ভেরিয়েশনটা মাত্র 10টা। আগে তো প্রোডাক্টের অ্যামাউন্ট হইতো, এখন ভেরিয়েশনের অ্যামাউন্ট আসবে। এটুকু ক্লিয়ার? এবং প্রাইস চেঞ্জ হবে না। তুমি একটা 512 RAM নিবা, তাহলে কি প্রাইস বেশি হবে না? অবশ্যই বেশি হবে। এটা প্রাইস কত আছে অরিজিনাল? আচ্ছা, আমি এটা দেই, মনে করো এটা $1000। ঠিক আছে, এই একটা গেল। 2 নাম্বারটাকে ড্রপ করলাম, কি কি চেঞ্জ করতেছি? প্রোডাক্টের ছবি এটা দিলাম এবার। তারপর ঠিক করতেছি কি? স্টকে বললাম এটা 12টা আছে। অ্যামাউন্টে বললাম এটা অ্যামাউন্ট কই, রেগুলার প্রাইসে এটা $1200 দিলাম মনে করো। ঠিক আছে, আর বাকি দুটো একই ভাবে করবা, সেভ চেঞ্জেস। আসলে দেখি কি হলো। এবার দেখো নিচে যেগুলো আছে এগুলো ভুলে যাবে, তো প্রোডাক্ট অ্যাকাউন্ট থেকে পাইছে, তাই না? এই যে দেখো চলে আসছে, কালার গ্রে দিলাম, এটার দিকে তাকাও, চেঞ্জ হয়ে যাবে। গ্রে এর জন্য 128 দিলাম, ওই ছবিটাই আছে। এখন আমি গ্রে এর জন্য 200 এত দিলাম, এই যে এই ছবিটা সিলেক্ট হয়ে গেছে, দেখছো? ছবি চেঞ্জ হয়ে গেছে কিন্তু, এবং প্রাইসও চেঞ্জ হচ্ছে, দেখো এই যে $1200। আর এটা যদি দিতে কত হবে? $1000, পাইছো? 10টা হবে। ওকে, এবার অ্যাড টু কার্ট দিয়ে অ্যাড করতে পারবে। ঠিক আছে, এগুলো আবার অ্যাড করা যাবে, এগুলো আবার অ্যাড করা যাবে। এটা তো প্রোডাক্ট অ্যাকাউন্ট থেকে পাচ্ছে। আমার ভেরিয়েশনের কাজ এতটুকুই, মানে এখান থেকে আমি ড্রপ ডাউন করে যে কোনো একটা অপশন চুজ করতে পারতেছি। চুজ করার পর আমার কালার চেঞ্জ হচ্ছে, প্রাইস চেঞ্জ হচ্ছে, ছবি চেঞ্জ হচ্ছে। ডু ইট, এটা কমপ্লিকেটেড। তবে একটা প্রোডাক্টের জন্য করো।